জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখের দিদার ইয়া নবী সালাম জোরে পড়ে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তায়েফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তাকবীর নারে তাকবীর ছেলেরা তকবীর মুখ থেকে একটা মাস্ক কেন নামাও এটা চাদর নামাও 90 বছরে বুড়ো হয়ে গেছে আর আমার চাচাজিরা মুখ থেকে কাপড় সরিয়েছে নারে তাকবীর পিছন থেকে নারে তাকবীর সিলসিলাহাত ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ প্রতি বছরে না এ বছরে মহান ইসাল্লে সওয়াব নারে তাকবীর সকলে বসেন দোয়া হবে দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখো জো আমায় পাগল করে হায় জন্ম আমার ভারতবর্ষে রেখো জো আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আয় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন নাকি বাবু কষ্ট পাননি আজকে শুধু একটা বিষয় বলতে বলতে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছিলাম বুঝলেন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছিলাম আমার মায়েরা ঠান্ডায় আছে তাই না আলহামদুলিল্লাহ মায়েরা আছে আমাদের বাপ চাচারা মুরব্বীরা আছে বড় ভাইরা তো আছে আর বিশেষ করে আমাদের ছেলেরাও অনেক আছে বাবুর্চি যারা আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে সোজা পথের প্রতীক হিসাবে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন।
আর একটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে জীবনে জীবনে মরণে যতদিন অজনসিয়াত শুনবেন, অজনসিয়াত করবেন, নবীর মহব্বত, পীর মাশায়েখের মহব্বত, এগুলো বলতে আমরা কখনো ভুলবো না। নদিয়া জেলায় একটা জলসা হয়েছিল, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে 14 কিলোমিটার রাস্তা, ওটা হচ্ছে বড় আন্দোলিয়া, এক জায়গায় জলসা হয়েছিল। সে জলসায় 3টে বক্তা, একটা হলো আজানগাছির দলের হুজুর, একটা হলো আহলে হাদিস দলের হুজুর, আর একটা হলো ফুরফুরা দলের হুজুর। তাহলে সাবের খেলা প্রথম উঠেছে আজানগাছি দলের হুজুর, সে তো ইংরেজি কুচলে যাচ্ছে, আই বিলিভ ইন আল্লাহ, হিজ ইন গ্লাস, হিজ বুক, হিজ মেসেঞ্জার, জোত গভর্নমেন্ট এন্ড পিরিয়ড মাইন্ড বাই আল্লাহ তাআলা এন্ড ইন লাইফ ডট ডেট। আমার 14 গোষ্ঠী তো বুঝতে পারে না, বলেই যাচ্ছে। আমি বললাম ও খোদা, এখানে এরকম হবে, আমি তো জানি না। তারপরে দেখলাম আহলে হাদিসের বক্তা, সে আবার কে? ওই রাজমিস্ত্রির নাম বলো, রাজমিস্ত্রি। কমিটির কাছে বারবার বলতেছে কেডা আছে আমার আগে, কেডা আছে? তা বলছে মফিজুল ইসলাম আছে। বলছে ওকে কেন দাওয়াত করেছো? বলে কেন আপনার কাছে 3 রকম সিমেন্টে ঘর হবে, এখানে 3 টাকা সিমেন্টে। আমার লাইভে আছে, আমি মিথ্যে কথা যদি বলি আমার লাইভটা চেক করে বিকল কথা। যাই হোক, এবারে ও মাল বলছে কি যে আমি বহরমপুর চলে এসেছি ভুল করে, আমি যেই উঠেছি আধা ঘন্টা পরে এলাকা ঢুকেছি। তার মানে কি বহরমপুরে যাইনি, ও আমার আগে থাকবে না, আমার পরে থাকবে, আমি চলে যাব, আর হাঁড়ি কুড়ি ব্যবসা করবে। যখন আমি প্রোডাকশন দিচ্ছি, ওদের দলের লোকেরা তো রাগারাগে ঠেলাঠালি, তুমি নেমে দাও, তুমি নেমে দাও। মালিক কেনাকাটা ব্যক্তিগত ভালো লাগে না, চুপ করে বসে থাকো, যারা কিনে খাচ্ছে ওদের খেতে দাও। কথা বুঝতে পারেন না? তবে আল্লাহ যদি রাজি রাখে, যদি আর একবার কর্তা যদি মৌকা পাই, খুব ভালোভাবে খেলা করব, কিন্তু খেলতে দিচ্ছে না, খেলতে দিচ্ছে না। খেলা করা বিশাল শখ। তার কারণ যারা খুব ধীরে ধীরে কথা বলে বুঝে সুঝে, তারা কিন্তু একটু কঠিন জিনিস হয়। আর যারা খুব আগড়ম বাগড়ম করে বলে, তাদের ব্রেনে ভোকাস কিছু থাকে না। আমি ফের বারবার বলছি, আহলে সুন্নাত আল জামাত হানাফি মাযহাব সুন্নি আকীদা, আমরা যে জায়গায় আছি সে জায়গাটাই আমাদের জান্নাতি দল। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দল আছে সব কটা দল মানুষের বানানো। আহলে হাদিস মানুষের বানানো, গায়ের মোতাকাল্লি মানুষের বানানো, নেড়া ফকির, প্রেম ভাজা, সরেশ্বরিয়া, আজানগাছি, হাতিয়াড়া, প্রেম ভাজা মানুষের বানানো, জামাত ইসলাম, তবলিগি, এগুলো মানুষের বানানো। একটাই হলো আহলে সুন্নাত আল জামাত। এটা মানুষের বানানো না, এটা আল্লাহ দেওয়া, নবী দেওয়া, সাহাবী দেওয়া। এটাই ৭৪টা দলের ভিতরে একটাই দল জান্নাতি, সেটা এই আহলে সুন্নাত আল জামাত। পৃথিবীতে ৭২টা দল সব মানুষের বানানো, একটাই দল জান্নাতি, সেটা আহলে সুন্নাত আল জামাত। এটা আমার নবীর দেওয়া দল। বল সুবহানাল্লাহ। আমি এ বিষয়ে 1 বছর বক্তব্য করেছিলাম, কঠিন পর্যায়ে করেছিলাম, আজকের করেছি। বর্তমান এই নিয়ে ঈমান থাকবে কি থাকবে না, আল্লাহ যদি আবার নিয়ে আসে, একটু সময়টা প্রথম দেওয়ার চেষ্টা করবেন। 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা দেবেন, কুছ নেহি হো সকতা, আমার কোনো যায় আসে না। তবে সেই দিন পুরো এ টু জেড খুলে বলবো, আর এমন টেস্ট মুখে স্বাদ লেগে যাবে, 40 বছরের মিথ্যা বিশ্বাস এক মুহূর্তে সঠিক জায়গায় আসবে। যেমন ফুলের নিয়ে 8-9টা হাদিস বলেছি, আওয়াজ নিয়ে 7-8টা কথা বলেছি। যা প্রশ্ন করবে আমাদের সব কটা প্রশ্নের দলিল আছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আগামী বছর জলসা চলবে না, বন্ধ হবে? কথা বলে না? কারা কারা বন্ধ হবে একটু হাত তুলে দেখাও। বন্ধ করবে কারা কারা? বন্ধ করবে না? তাহলে কারা কারা চালানোর ইচ্ছা একটু হাত তুলে দেখা, একটু হাত তুলে, হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে চাইবো না বেশি কিছু, কমিটি আমাকে জোর করেনি। তবে স্বল্প সময়, 5 মিনিট সময়, 7 মিনিট সময় ছোট্ট করে আগামী বছর মাহফিল চলবে। ছেলেরা একটু বলেছিলেন কিছু কথা বলে দাও, ওরা চাপচুপ কিছু দেয়নি। কথা বুঝতে পেরেছেন? হালকা করে। আমার একটা ভাই, 2টো ভাই, 3টে ভাই, 4টে ভাই, 5টা ভাই, একজন কি আছেন আগামী বছরের জন্য 2000 টাকা দেবেন? আগামী বছরের জন্য একজন ভাই দেবেন, দোয়া করব। মুসাফির
মাশাআল্লাহ ভাই হাত তুলেছে। এদিকে আসেন, আমার সামনে দিকে আসেন, আমার সামনে দিকে আসেন। ভাই নাম কি যে ভুলে গেছি, বাকি বললা ভাই না? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বাকি বললা ভাই উনি আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ওনার মুরব্বী যারা আছেন হায়াত দান, বিদায় যারা নিয়েছে তাদেরকে শান্তি দান, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে একজন হাত তুলবে আমার বাকি বললা ভাইয়ের সঙ্গী হয়ে। দ্বিতীয় নম্বরে একজন হাত তুলবে বাবা, ওই দেখো ভাইয়ের নাম শফিকুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাকি বুল্লা ভাই শফিকুল ইসলাম ভাই, দুই ভাই মিলে দুই করে কত 4000 আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিন, আল্লাহ আসমানি বালা জমিনি বালা আল্লাহ হেফাজত করে দিন। আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি হও, ওই পথের প্রতি হিসাবে কবুল করে দিন। আল্লাহ ওদের মুরব্বী যারা বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের শান্তি দিন, যারা হায়াতে আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ করে দিন। আমার শফিকুল ভাই বাকিবুল্লাহ ভাই দুইজনকে আসমানি জমিনি বালা থেকে হেফাজত করে দিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়েছিলাম একজন, হয়েছে কয়? দুইজন। তিন নম্বরে ও বাবু দেবে। মাশাআল্লাহ। ভাই নাম কি? মঈদুল। বাবা নামগুলো তো সব চেনা চেনা নাম, তাই না? আমার মঈদুল ভাই বাকিবুল্লাহ ভাই শফিকুল ভাই তিন ভাই 6000 জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না? পিছন থেকে তো ছেলেরা তো বিদান না। আর একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়েছে 3, 104 খানা, তার ভিতরে 4 খানা শ্রেষ্ঠ, তৌরাত জব্বুর ইনজিল, তারপরে হলো কোরআন। তৌরাত জব্বুর ইনজিল তারপরে হলো কোরআন। 3 নম্বরে হয়েছে। 4 নম্বরে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে একজন শেষবারের মতো 4 নম্বরে 1 বছর বাকি, 1 বছর 2000 টাকা দেন 4 নম্বরে। কি নাম? হাসান। হাসান কই বাবা? হাসান দিতে পারবি তো? অসুবিধা হয় না তো? গায়ে গোশত আছে তাই না? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হাসান ভাই মাশাআল্লাহ, আমার হাসান ভাই তিনিও দিয়েছেন 2000 টাকা। আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে নারে তাকবীর। আমি আজ চাইবো না, হয়েছে 4 জন না? 5 ওয়াক্ত নামাজে 5 জন হয়ে যায়, তাই না? তাহলে দোয়া করব। ও হয়ে গেছে তো। আর শেষবারের মতো একজন হাত তুলেন দিন বাবা। 5 নম্বরে বুনিয়াল ইসলামু আলা খামস, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা রুকুন, 5 ওয়াক্ত নামাজ। 5 নম্বরে শেষবারের মতো একজন হাত তুলে বাবা। খোদা কি দেয় যে ধোকা, সে হইল মস্ত বোকা, যে করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা, সেখানে থাকবে একা, সেখানে